আজ আমি সুজির তুলতুলে কালোজাম রেসিপিটা শেয়ার করব। দেখুন মিষ্টিটা কতটা তুলতুলে এবং সফট হয়েছে। সুজির এই মিষ্টিটা তৈরি করতে আমি 1 কাপ সুজি ব্যবহার করেছি। দেখুন শিরাতে ভিজানোর আগে এবং পরে মিষ্টিটা কতটা বেশি ফুলে উঠেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং এর ভেতরে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা আমি এই ঘিয়ে খুব ভালো মতো 2 মিনিটের মতো ভেজে নেব। সুজিটার কাঁচা গন্ধ চলে যেয়ে যখন একটা সুন্দর গন্ধ বের হবে, এই পর্যায়ে আমার সুজি ভাজাটা হয়ে যাবে। আমি ঠিক ঘড়ি ধরে 2 মিনিটের মতো সুজিটা হালকা ভেজে নিয়েছি। যখন আমার সুজি ভাজাটা হয়ে গেছে, তখন দেখুন সুজিটা দেখতে কেমন হয়েছে। আমি কিন্তু সুজির কালারটা চেঞ্জ করিনি। এখন আমি সুজিতে পানি দিয়ে দেব, ঠান্ডা পানি। যতটুকু সুজি ঠিক তার ডাবল, অর্থাৎ 2 কাপ পানি দিয়েছি 1 কাপ সুজিতে। আপনারা চাইলে এখানে কিন্তু দুধও ব্যবহার করতে পারেন। আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, এতে মিষ্টিতে স্বাদের একটা ব্যালেন্স আসে। পানিটা দেওয়ার পর সুজিটা খুব দ্রুতই ঘন হতে থাকবে। আমি এই পর্যায়ে চুলার আঁচটা মাঝারি রেখেছি, যাতে করে সুজিটা খুব ভালো মতো রান্না হয়ে যায়। এই পানি দিয়ে সুজিটা খুব ভালো মতো রান্না হয়ে যাবে এবং একটি সফট ডো আমি তৈরি করার জন্য পানিটা পুরাটাই টানিয়ে নিব। দেখতে পাচ্ছেন খুব দ্রুতই কিন্তু এই সুজির মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। অনবরত নাড়তে হবে, না হলে নিচ থেকে পুড়ে লেগে যেতে পারে অথবা দলা পাকিয়ে যেতে পারে। মিশ্রণটা যখন এই পর্যায়ের ঘন হয়ে এসেছে, আমি এর ভেতরে আরও কিছুটা ঘি যোগ করব। আমি এখন ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে আবারও আমি ভালো মতো মিশিয়ে নিব। সুজির এই ডোটা কিছুতেই কিন্তু টাইট ফিট করে, অর্থাৎ বেশি শক্ত করা যাবে না, কারণ যতটুকু শক্ত আমি তৈরি করব ঠান্ডা হওয়ার পরে ডোটা কিন্তু আরও বেশি শক্ত হয়ে যাবে। এজন্য আমি সুজির ডোটা মোটামুটি নরম করেই নামিয়ে নিব। এই পর্যায়ে নরম থাকতে থাকতে আমি চুলা থেকে এই সুজির ডোটা নামিয়ে নিচ্ছি। আমি ডোটা আলাদা একটি পাত্রে নিয়ে নিয়েছি। মথে নেওয়ার আগে আমি এতে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ ঘি এবং এখানে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ ময়দা। আপনারা আটাও ব্যবহার করতে পারেন। এবং 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই ডোটা গরম থাকতে থাকতেই মথে নিতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। একটু বেশি গরম আছে, তাই আমি চামচ দিয়ে একটু নেড়ে ঠান্ডা করে নেব। চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। মোটামুটি হাত দিয়ে ধরার মতো হলে আমি হাত দিয়ে ভালো মতো মথে নেব। এই মথে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আমি কিছুটা মথে নিয়ে এর ভেতরে দিয়ে দিব বেকিং পাউডার এবং বেকিং পাউডারটা আমি দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। কিছুতেই কিন্তু এটা বেশি নেওয়া যাবে না, বেশি হয়ে গেলে মিষ্টিটা যখন আমি তেলে ভাজবো তখন ভেঙে যাবে, তাই এটা খুব সাবধানেই নিতে হবে। বেকিং পাউডারটা দেওয়ার পর এই ডোটা সবগুলো একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। বেকিং পাউডার, গুঁড়া দুধ এবং আটা এই সবগুলো ভালো মতো মিশিয়ে নেওয়ার জন্য একটু সময় নিয়ে এটা মথে নিতে হবে। যত ভালো করে মথে নেওয়া যাবে মিষ্টির টেক্সচারটা কিন্তু ততই ভালো হবে। দেখুন গুঁড়া দুধের মিষ্টির ডোটা যেমন হাতের সাথে চিটচিটে হয়ে লেগে আসে, এই ডোটাও কিন্তু অনেকটাই চিটচিটে আছে এবং হাতের সাথে লেগেও আসছে। আমি কিছুক্ষণ ভালো করে মথে নিলাম। এখন হাতটা ধুয়ে এসে আমি মিষ্টিটা তৈরি করব। আমি হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। এখন এখান থেকে একটু একটু করে ডো নিয়ে আমি 2 হাতের তালু দিয়ে প্রথমে গোলাকার একটা শেপ দিব, এরপর একটা লম্বা চমচমের মতো শেপ দিয়ে নেব। খেয়াল রাখতে হবে মিষ্টিটার গায়ে যেন কোনো রকম ফাটল বা ক্র্যাক না থাকে, সেক্ষেত্রে তেলে ভাজার সময় ফেটে যেতে পারে। আমি সবগুলো মিষ্টি এইভাবেই তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে মিষ্টির শেপটা গোল
যে কোনো শেপই দিয়ে নিতে পারেন। সাধারণত গোল অথবা লম্বাটে শেপে হয়ে থাকে। আমি লম্বা লম্বা শেপ করে তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। আমি প্রায় 20 পিসের মতো মিষ্টি তৈরি করেছি। মিষ্টিটা ভেজে নেওয়ার আগে আমি শিরা তৈরি করব। এই জন্য আমি একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি এবং 3 কাপ পরিমাণ পানি। আপনারা শিরাটা বেশি ঘন খেতে চাইলে এখানে 2 কাপ চিনিও ব্যবহার করতে পারেন। আমি চিনির পরিমাণটা কিছুটা কম দিয়েছি। 3টা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। শিরাটা ফুটে উঠলে 2 থেকে 3 মিনিট জাল করে আমি শিরাটা ঢেকে পাশের সাইডে সরিয়ে রাখব। এখন মিষ্টিগুলো ভাজার জন্য একটি প্যানে তেল দিয়ে নিয়েছি এবং তেলটা অনেক গরম করে সুজির মিষ্টিগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এখানে একটা টিপস হচ্ছে সুজির মিষ্টি অবশ্যই গরম তেলে ছাড়তে হবে। আপনারা খেয়াল করুন মিষ্টিগুলো ছাড়ার পর কিন্তু বুদবুদ ওঠা শুরু করেছে। গুঁড়া দুধের মিষ্টিতে কিন্তু আমরা মিষ্টিগুলো হালকা গরম তেলেই ছাড়ি। প্রথম 3-4 মিনিট চুলার আঁচটা মাঝারি রাখবো এবং এক সাইডে যখন কালার চলে আসবে তখন চুলার জালটা আমি মাঝারি থেকে কিছুটা কমিয়ে দেব। মিষ্টিগুলো দেওয়ার শুরু 3 থেকে 4 মিনিটের ভেতরে আমি মিষ্টিগুলো একটু নাড়াচাড়া করিনি, শুধুমাত্র কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিয়েছিলাম। মিষ্টির এক সাইডে যখন কালার চলে এসেছে তখন আমি চামচ দিয়ে অনবরত নেড়ে একটা সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। আমি মোটামুটি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা আরও ডার্ক কালার করেও ভেজে নিতে পারেন। এখন তেল ঝরিয়ে আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। মিষ্টিগুলো আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। এখন মিষ্টিটা আমি শিরাতে ভিজাবো। এই জন্য শিরাটা আমি একটি ছড়ানো পাত্রে নিয়েছি। এই পর্যায়ে শিরাটা আছে কুসুম গরম, হাত একটা আঙুল ডুবিয়ে রাখা যায়। কুসুম গরম শিরার ভেতরে আমি এই মিষ্টিগুলো একে একে ছেড়ে দিচ্ছি। শিরাতে দেওয়ার সময় দেখুন মিষ্টিটার সাইজ কেমন আছে। আমি শিরাতে মিষ্টিটা নেড়ে চেড়ে দিয়েছি যাতে শিরাটা মিষ্টির গায়ে খুব ভালো মতো মেখে যায়। এখন আমি এটা ঢেকে রেখে দেব 4 থেকে 6 ঘন্টার জন্য। সবচেয়ে ভালো হয় যদি আপনারা সারা রাত রাখতে পারেন। আমি 6 ঘন্টা পর দেখাচ্ছি, দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়েছে, প্রায় ডাবল হয়ে গিয়েছে। আমি কয়েকটা মিষ্টি তুলেও দেখাচ্ছি মিষ্টিটা ঠিক কতটা নরম। আপনারা সবাই ট্রাই করবেন মিষ্টিটা তৈরি করার জন্য। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।